শহরের এক নতুন ফ্ল্যাট, যেখানে অনন্যা তার নতুন জীবন শুরু করেছে। ফ্ল্যাটের সবকিছু আধুনিক, কিন্তু এর বাথরুমটা একটু অদ্ভুত, পুরনো দিনের নকশায় তৈরি, আর তার মাঝখানে বসানো একটা বিশাল আয়না। অনন্যার দিনের শুরু হতো এই আয়নার সামনে, প্রতিদিনের মেকআপের রুটিনের মাধ্যমে। অনন্যা সাজতে ভালোবাসে, আর তার কাছে এই মেকআপের সময়টা ছিল নিজেকে তৈরি করার, মানসিক প্রস্তুতি নেওয়ার সময়। কিন্তু গত কয়েক মাস ধরে তার মেকআপের এই রুটিন এক অস্বস্তিকর ভয়ের জন্ম দিয়েছে। কারণ আয়নায় নিজেকে দেখার সময় সে তার নিজের পেছনের দেওয়ালের প্রতিচ্ছবি দেখতে পেত না। পরিবর্তে আয়নার ভেতরে ফুটে উঠত একটি অপরিচিত ঘর। ঘরটা ছিল অন্ধকার, ধুলোয় ঢাকা, আর তার একমাত্র দরজাটা ছিল সবসময় ভেজানো। শুরুতে অনন্যা ভেবেছিল এটা হয়তো আলোর খেলা বা তার চোখের ভ্রম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘরটা আয়নার ভেতরে আরও স্পষ্ট আর বিস্তারিত হতে শুরু করল। সেই ঘরের ভেতরে আসবাবপত্রের ধরন, দেওয়ালের পলেস্তারা খসা অংশ, এমনকি বাতাসহীনতার এক চাপা অনুভূতি, সবকিছুই ছিল বাস্তবের চেয়েও বেশি বাস্তব। অনন্যার মনে হতে লাগল সে যেন প্রতিদিন মেকআপ করার সময় এক অন্য মাত্রার জানালা খুলে ফেলছে। প্রথম কয়েক সপ্তাহ অনন্যা বিষয়টাকে এড়িয়ে চলেছিল। সে ভাবত এটা অতিরিক্ত কাজের চাপ বা ঘুমের অভাবের ফল। কিন্তু একদিন সে মেকআপ করার সময় লক্ষ্য করল আয়নার ভেতরে সেই অচেনা ঘরের ভেজানো দরজাটির দিকে একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। ছায়াটা দেখে মনে হল কোনো মানুষের, কিন্তু তার অবয়ব ছিল আবছা। ভয়ে অনন্যার হাত কেঁপে গেল, তার মেকআপ ব্রাশটা পড়ে গেল মেঝেতে। সে দ্রুত আয়না থেকে চোখ সরাল, তারপর সাহস করে আবার তাকাল। এবার দেখল সেই ছায়াটা দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছায়াটা যেন আয়নার এপাশে থাকা অনন্যাকেই দেখছে। এরপর থেকে প্রতিদিনের মেকআপের সময়টা অনন্যার কাছে বিভীষিকাময় হয়ে উঠল। সে লক্ষ্য করত প্রতিদিন সেই আয়নার ভেতরের ঘরে কিছু না কিছু পরিবর্তন আসত। একদিন দেখত মেঝের এক কোণে একটা পুরনো পুতুল পড়ে আছে, আরেকদিন দেখত টেবিলের ওপর রাখা একটা ডায়েরি আপনা থেকেই খুলে যাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল, যেদিন থেকে সেই ছায়াটা সেখানে আসতে শুরু করল, সেদিন থেকে সে সবসময় দেখত সেই ছায়াটা দরজার দিকে নয়, বরং ঠিক আয়নার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ অনন্যার দিকে। একদিন সকালে অনন্যা ঠিক করল সে আর ভয় পাবে না। মেকআপ করতে করতে সে হঠাৎ চেঁচিয়ে আয়নার প্রতিচ্ছবিকে প্রশ্ন করল, কে তুমি? তুমি কে? সেই অচেনা ঘরের ভেতর কোনো শব্দ হল না, কিন্তু অনন্যা দেখল দেওয়ালে সেই মাথাবিহীন ছায়াটা যেন সামান্য নড়ে উঠল, আর সেই ভেতরকার দরজাটা যেন আরও সামান্য খুলে গেল। দরজা খোলার ফাটল দিয়ে অনন্যা দেখল ভেতরে ঘোর অন্ধকার, যা কোনো সাধারণ অন্ধকারের মতো নয়। মনে হলো যেন সেই অন্ধকারটা সজীব, আর তা থেকে শীতল বাতাস আয়নার এপারে আসার চেষ্টা করছে। অনন্যা নিজেকে সামলাতে পারল না। তার ভেতরে থাকা সমস্ত ভয় এক মুহূর্ত তীব্র ক্রোধে পরিণত হল। তার মনে হলো এই আয়নাটাই তার স্বাভাবিক জীবন কেড়ে নিচ্ছে। সে তার হাতের মেকআপ রিমুভারের ভারী বোতলটা তুলে নিল, এক ঝটকায় সে সেটি আয়নার ওপর সজোরে ছুঁড়ে মারল। শব্দ হল, কাঁচ ভাঙ্গার এক তীব্র শব্দ। আয়নাটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে। অনন্যার বুকের ভেতর ধরফর করছিল, কিন্তু সে মুক্তি পেল। এই দুঃস্বপ্ন শেষ। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মেঝেতে ছড়ানো কাঁচের টুকরোগুলো সরানোর জন্য নিচু হল। ঠিক তখনই সে শব্দটা শুনতে পেল। শব্দটা ছিল দরজা খোলার। অনন্যা চমকে সোজা হয়ে দাঁড়াল। বাথরুমের পেছনের দেওয়ালটা আয়না ভেঙে যাওয়ায় এখন খোলা, কিন্তু সেখানে কোনো ঘর ছিল না, ছিল শুধু সাধারণ সিমেন্টের দেওয়াল। কিন্তু সেই দেওয়ালের ঠিক মাঝখানে, যেখানে এতক্ষণ আয়নাটা লাগানো ছিল, সেইখানে এখন একটা দরজা দেখা যাচ্ছে। আয়নায় সে যে ঘরটা দেখত, সেই ঘরটা এখন বাস্তবে তার সামনে। পুরনো, ধুলোয় ঢাকা ঘরটা, যার ভেতরে সমস্ত আসবাবপত্র ঠিক তেমনই যেমনটা সে এতদিন আয়নায় দেখেছিল। আর সেই ঘরের ভেজানো দরজাটা এখন সম্পূর্ণ খোলা। অনন্যা ভয়ে চিৎকার করতেও ভুলে গেল। সে দেখল ভাঙা আয়নার কাচের ফ্রেমটা যেন এই নতুন দরজার কাঠের ফ্রেমে পরিণত হয়েছে। ঘরের ভেতর থেকে পচা পাতার মতো মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলো, আর তার সঙ্গে একটা হিমশীতল বাতাস। সেই বাতাস অনন্যার শরীরে কাঁপন ধরিয়ে দিল। অনন্যাকে আর এক মুহূর্ত অপেক্ষা করতে হলো না। সে দেখল সেই কালো ছায়াটা ঘরের ভেতর থেকে দেওয়ালে সরে আসে, বাস্তবে দরজার চৌকাঠ পার হয়ে যাচ্ছে।
আতঙ্কে অনন্যা দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু এক পা বাড়াতেই সে শুনল ক্ল্যাক। দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে নয়, বাইরে থেকে। দরজার কবজার শব্দ নয়, শব্দটা ছিল দরজায় তালা লাগানোর। অনন্যা দ্রুত ঘুরে দরজার দিকে দৌড়ে গেল। দরজাটা এখন পুরোপুরি বন্ধ, এবং তার মনে হল দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তিতে সিল করা হয়েছে। সেই পুরনো অচেনা ঘরটার ভেতরে সে এখন আটকে পড়েছে। সে চিৎকার করে দরজা ধাক্কাতে লাগল। একমাত্র জিনিস যা তাকে ভয় পাচ্ছিল না তা হল সেই ছায়াটা। ছায়াটা এখন ঘরের এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে দেখল ছায়াটার হাত যেন ধীরে ধীরে উপরের দিকে উঠছে, ঠিক যেন সে এইমাত্র দরজাটা বন্ধ করে দিয়েছে। অনন্যা বুঝল এই ঘরটা আয়নার ভেতরে ছিল তার সুরক্ষিত কারাগার, আর আয়না ভেঙে সে নিজেকে এক বাস্তব ফাঁদে নিয়ে এসেছে। তার মানসিক ভয় এখন তার নির্মম বাস্তবতা। মনঃশক্তি ও বাস্তবের মধ্যেকার এই সীমারেখাটি যদি আপনাকে কম্পিত করে থাকে, তাহলে এই ধরনের আরও মনস্তাত্ত্বিক ও অলৌকিক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।